মানে কিছু না, কিন্তু মনে হচ্ছে যে আপনার মেয়ে সত্যি কথা বলছে। মনে হচ্ছে মানে কি বলতে চাইছেন অফিসার? পৃথ্বী চৌধুরীর শিক্ষা, আমার মেয়ে সবসময় সত্যি বলে। আর ওই ধৈর্য রাখুন মিস্টার চৌধুরী, আইন প্রমাণ চায়, আর এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু এই মার্ডারে তো একটা কথা প্রমাণিত, যে কেউ তো একজন আছে যে চাইতো না বুড়ি নিজের মুখ খুলুক। তাহলে যান খুঁজুন তাকে, ওই নিখোঁজ ব্যক্তিকে। পুলিশের কাজটাই তো তাই, কিন্তু আগে এই লাশটার পোস্টমর্টম হবে। শোনো, অ্যাম্বুলেন্স ডাকো। ওই দিন রাতে যা হয়েছিল ওইসব আমার জন্য জানা খুব জরুরি। ওই রাতে থ্যাংক ইউ মা, তোমরা দুজনে আমাকে এখানে নিয়ে এসেছো। আমার এখানে কেউ নেই। আপনি বলেছিলেন ওই দিন কিছু দেখেছিলেন, মনে পড়ছে আপনার? আমি এখানে শান্তিতে থাকবার জন্য এসেছি, তোমরা আমাকে বিরক্ত করো না। বাবা, ওই মহিলা, ইনি সেই মহিলা যার ব্যাপারে আমি তোমাকে বলেছিলাম। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি পৃথ্বী চৌধুরী, কিন্তু আমার এই তন্ত্রমন্ত্র না তোমায় আমার কাছে পৌঁছতে দেবে, নাই পুলিশদের। এটা ওনারই গাড়ি। এই এই দাঁড়াও! চলো গাড়ি বের করো, তাড়াতাড়ি চলো। স্যার, টায়ার পাংচার হয়ে গেছে। অল স্টেশন অ্যালার্ট, চারদিক সিজ করো। সব ঠিক হয়ে যাবে। আমি তো ভাবলাম কালকের ফ্রন্ট পেজে আমাদের পার্টির ছবি থাকবে, কিন্তু কাল তো ওই বয়স্ক মহিলা আর ম্যানেজারের ছবি থাকবে ফ্রন্ট পেজে। তুই ফটো নিয়ে পড়ে আছিস? এখানে একদিনে দুজন মানুষের প্রাণ চলে গেল, তার উপরে ওই ডেঞ্জারাস মহিলা। জানি না ও আসলে কে, আমাদের কাছে কি চায় ও। আমি বুঝতেই পারছি না যে আমাদের পরিবারে কার নজর লেগেছে। নির্বাণ, সত্যি করে বল বাবা, তুই এই বাড়ির বাস্তুপুজো ঠিক করে করেছিলিস তো? আরে এবার এটার জন্য বাবা আমাকেই দোষী ভাববে। আমি তোকে কিছু জিজ্ঞেস করছি বাবা, বল না তুই বাড়ির বাস্তুপুজো করেছিলিস কিনা? যথেষ্ট হয়েছে মা। তুমি জানো যে আমি এসব ব্যাপারে বিশ্বাস করি না, সে ভগবান হোক বা শয়তান হোক বা এইসব বাস্তু। দেখো বাবা, তুমি তোমার মায়ের কথাটা এইভাবে অস্বীকার করতে পারো না। তুমি ভগবানকে নাই মানতে পারো তো ঠিক আছে, কিন্তু উনি মানেন, আর উনি যা বলছেন সেটা এই পরিবারের সকলের মঙ্গলের জন্য। নিয়তি, মা এক গ্লাস জল নিয়ে এসো, আর তোমার হাতে তোমার বাবাকে খাইয়ে দাও। হ্যাঁ ঠাকুমা।
মার্ডার হয়েছে আপনার বাড়িতে। আই এম সরি মা। আসলে হয়েছে কি, এই বাড়িটা আমি এত ভালোবেসে এত শখ করে বানিয়েছি, আর এক রাতের মধ্যেই এত কিছু হয়ে গেল। চিন্তিত হয়ে পড়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে বাবা। ব্যাস হয়ে গেছে, এখন সব ঠিক আছে। চোখ মোছো। এই যে আপনাদের পেমেন্টটা, সবকিছু সেটেল করে আপনারা যেতে পারেন। কেউ যাবে না এখান থেকে। এখনো ইনভেস্টিগেশন চলছে। ডাকো মিস্টার চৌধুরীকে, ওনার জন্য একটা গিফট এনেছি, হাউস ওয়ার্মিং গিফট। ওয়েলকাম অফিসার। মহিলাকে খুঁজে পেয়েছেন? পুলিশ কোনো ম্যাজিশিয়ান নই, হাত ঘোরালেই শুধু। হয়তো কেউ আছে যে ওই মহিলাকে কাছ থেকে দেখেছে। বলো, কি দেখেছো পার্টিতে? এতগুলো লেবু লঙ্কা? A1 ক্যাটারিং কোম্পানি বলতে চাইছে যে পার্টি শুরু হওয়ার পর না তাদের কোনো জিনিসপত্র এসেছে, না তাদের স্টাফ। যদি এরা দুজন ওই মহিলার মুখ দেখে থাকে তাহলে আপনার সিসিটিভিও তাকে দেখেছে নিশ্চয়। চলুন ফুটেজ দেখি, দেখা যাক মহিলাকে কেমন দেখতে। শিওর।
সামনে এগো। এ তো সত্যি ম্যাজিক হয়ে গেছে। 9:30 থেকে 10:30টার মধ্যে কোনো ফুটেজই নেই। আপনার এখানে এরকম দ্বিতীয়বার হলো মিস্টার চৌধুরী। প্রথমবার যখন ওই চোর ঢুকেছিল বাড়িতে, ওই দিনও রেকর্ডিং ছিল না। এই সিসিটিভি চোরদের সাহায্য করতে লাগিয়েছেন নাকি? ফানি অফিসার, ভেরি ফানি। কিন্তু আপনি এসব প্রশ্ন আমাকে করছেন কেন? বাড়ি আপনার, লোকজন আপনার, সিসিটিভি আপনার, কাকে জিজ্ঞেস করব? হতে পারে যে সেই এসব সিসিটিভি ফুটেজ নষ্ট করে দিয়েছে, সেই চুরির চেষ্টা করেছে, আর আমাকে প্রশ্ন করার বদলে আপনি তাকে খুঁজুন, আর যদি তাকে খুঁজে না পান তাহলে আমি ওপর মহলে কথা বলব। আমি জানি আমাদের কমিশনার আপনার বেশ বন্ধু, আর এই কথাটা আপনি আমাকে জানাতে চান। কিন্তু জানেন তো, আমি একটু অন্যরকম অফিসার। আমার সঙ্গে বন্ধুত্ব চলে না, আর এমনকি শত্রুতাও না। হ্যাঁ, শত্রুতাতে মনে পড়লো, আপনার কোনো শত্রু আছে যে এরকম করতে পারে? কাউকে সন্দেহ করেন? না। আজকালকার দিনে কে বন্ধু কে শত্রু এটা বলা খুব মুশকিল পৃথ্বীবাবু। একটু মাথার উপর জোর দিন, ততক্ষণ আমি কেটারিং কোম্পানির স্টাফদেরকে জিজ্ঞাসাবাদ করে নিই। আর কিছু মনে পড়লে বলবেন নিশ্চয়ই। ছোলা খাবেন? আমার শত্রু কে হতে পারে? পৃথ্বী চৌধুরী, তুমি কোনোদিন জানতে পারবে না আমার পরিচয় কি, কারণ আমার তন্ত্রমন্ত্র মানুষের চিন্তা ভাবনার থেকেও দ্রুত চলে। আর তুমি কিছু বুঝে ওঠার আগেই আমার তন্ত্রমন্ত্র করবে তার প্রথম শিকার। কি হয়েছে বাবা, সব ঠিক আছে তো? এই পুলিশ আবার কেন এসেছিল? সব ঠিক আছে মা, সব সমস্যা মিটে যাবে। আজ জলসায় আমাদের প্রথম রাত, আর আমি চাই যে আমরা সবাই সুখে শান্তিতে আর নিশ্চিন্তে ঘুমোই। জলসা, আজ পৃথ্বী চৌধুরীর সঙ্গে তোমার প্রথম রাত, তো কি উপহার দেবে ওকে? জলসায় প্রথম রাতে মৃত্যু শুরু হবে এই বাড়িতে। বল বল বল, কে মরবে আজকে রাতে? দশ, 15, 20।
জলসা হবে মৃত্যুপুরী। আমি গিয়েছি রেগে, তাই তন্ত্র মন্ত্র উঠবে জেগে। পৃথ্বী চৌধুরীর বংশ প্রদীপ গেল 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 নিভে। পৃথ্বী চৌধুরী, নিজের ছেলের মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য তৈরি হও। এই ছিটকিনিটা আবার কোথায় গেল? বাবাকে আবার কিছু না বলে ঠিক করাতে হবে। আমাকে এক্ষুনি বলতে হবে নিহা থেকে যে আঙ্কেলের সঙ্গে কথা বলুক কাঞ্চনের ব্যাপারে। হ্যালো নিশা, আই এম রিয়েলি সরি। আমি ভেবেছিলাম যে পার্টির পরে তোমার সঙ্গে দেখা করব, কিন্তু এমন একটা প্রবলেম হয়ে গেল যে আমি তোমার সঙ্গে দেখা করতে পারলাম না। আরে ফোনে বলার মতো কথাটা নয়, কালকে দেখা করে সবকিছু ভালোভাবে ডিটেলে বলবো। আরে শোনো না দাদা, একটা কথা বলো না, এই নিয়তির রুমটা কোনটা? আপনারা তো আজকে সবে এসেছেন এখানে, আমরা তো এখনো পর্যন্ত এখানকার ঘরগুলো চিনতে পারি না। এবার কি করব? কল করে দেখি। আরে ফোন তুলছে না কেন? আরে আই নো ইয়ার, আমি জানি যে তুমি রেডি হয়ে বসেছিলে, বাট আমার প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করো। আমি বিজি ছিলাম, সেজন্য তোমাকে কল করতে পারিনি। নিশা, লুক, আমার না মুডটা একদম ভালো নেই। আমি না তোমার সঙ্গে পরে কথা বলছি। পাগল হয়ে গেছিস? নিজের বাড়িতে এইভাবে কেউ কাউকে কিডন্যাপ করে? তুই মা বাবার ঘরের সামনে দাঁড়িয়ে কি করছিলি? মা বাবা? আরে তুই তো আমাকে খুব বাঁচিয়ে দিয়েছিস। তুই এসব ছাড়, পার্টি শেষ হয়ে যাওয়ার পর তুই বাড়ি যাসনি কেন? হ্যাঁ, ওই কাঞ্চন, ওই যে ওই মেজাজি অফিসারটা আছে না, যে ওকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছেন। হোয়াট? ও কি করেছে? আমার মনে হচ্ছে ওর বিউটিফুল ফেসটা না কারো মন চুরি করে নিয়েছে। সিরিয়াসলি? না, আই মিন ওই অফিসার ওকে হয়তো বিরক্ত করছেন। তোর তো কিছু করা উচিত, প্লিজ আমাকে হেল্প কর। আরে বাট আমি কি করব? দেখ, তোর বাবা আর ওই পুলিশ কমিশনার, ওনারা দুজন খুব ভালো বন্ধু। তুই একটা কাজ কর, তুই তোর বাবার সঙ্গে কথা বলার, তুই প্লিজ ওকে বাঁচা। পাগল হচ্ছিস নাকি? পুলিশ ইনভেস্টিগেশনে আমি কি করে বলবো? আমি বাবাকে কি বলবো? দেখ, তোর বাবা তোর সব কথা শোনে, আর তুই আমার
অ্যাকচুয়ালি আমার না ওর জন্য খুবই চিন্তা হচ্ছে। এবার তুই নিজে ভেবে দেখ, একটা বিউটিফুল মেয়ে জেলে, এটা কি ঠিক তুই বল? তুই তোর বাবার সঙ্গে কথা বল। অক্ষত ইয়ার তুই বন্ধুর জন্য এটুকু করতে পারবি না? নিয়াতি প্লিজ, নিয়াতি প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখছি।